পাবদা মাছের রেসিপি। অনুষ্ঠান বাড়িতে কেন এত টেস্ট হয় জেনে নিন। পাবদা মাছের রেসিপি ইন বাংলা। আপনি যদি না জেনে থাকেন, আশা করি আজকে আমার পাবদা মাছ রান্না দিয়ে অবশ্যই বুঝে যাবেন বিয়েবাড়িতে কেন এত মজা হয় পাবদা মাছের রেসিপিটা। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কিভাবে সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি তৈরি করি তারই একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে দেখুন, এখানে অনেকগুলো পাবদা মাছ নিয়ে নিয়েছি। সবগুলো কিন্তু একই সাইজ, একই রকম। আর এখানে পাবদা মাছগুলো লবণ দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা এবং রসুন কুচিও নিয়ে নিয়েছি। অবশ্যই বিয়েবাড়িতে যেরকম পাবদা মাছ রান্না করা হয় ঠিক সেমভাবে আজকে আমিও কিন্তু পাবদা মাছ রান্না করব। তা আমি এখানে একটা জিনিস করব না, বিয়েবাড়িতে কিন্তু পাবদা মাছ ভাজি করে, আর আমি সেটা করব না। পাবদা মাছ ভাজি করলে ভালো লাগে না, তাই আমি পাবদা মাছটা ভাজি করব না। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মাঝে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। আর এই সাদা তেল দিয়েই শুরু করলাম আজকের রান্নাটা। এই তেলের মধ্যেই কিন্তু কিছুটা পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে কিন্তু আমি রান্নাটা শুরু করলাম। এই যে দেখুন, পেঁয়াজ কাঁচামরিচগুলোকে কিন্তু হালকা হালকা বাদামি কালার করে নিতেছি আমি। কেমন হবে আজকের ভিডিওটা, আশা করি ভিডিওর স্কিপ দেখে আপনারা বুঝে গেছেন। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখতেছেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অসাধারণ রেসিপিগুলো দেখার জন্য। সাধারণ জিনিস দিয়েই কিন্তু অসাধারণ রেসিপি তৈরি করি। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচ এবং একে একে সব উপকরণ দিতেছি। দিয়ে দিলাম কিছুটা জিরা এবং ধনিয়ার গুঁড়ো এবং লবণও দিলাম। পরে আরও রসুন কুচানোগুলোও দিছি এবং বাটা রসুনও কিন্তু কিছুটা ব্যবহার করছি। শেষে গোপন সিক্রেট আছে, পুরো ভিডিও দেখতে থাকুন। এই যে দেখুন, মশলাগুলো আমি এভাবে কিন্তু এখন কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। ভালো করে মশলা যত কষাবেন ততই কিন্তু রান্নাটা স্বাদ হবে এবং মজা হবে। দেখুন, তেলগুলো ফুটতে শুরু করেছে এবং মাশাল্লাহ কালারটা কত সুন্দর আসছে, তা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ঠিক সেম আমার মতো বাসায়ও ট্রাই করবেন আপনারা পাবদা মাছ রান্না। এই যে দেখুন, পাবদা মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। যে মশলাটা কষিয়ে নিলাম সেই মশলাটার মধ্যেই কিন্তু পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পাবদা মাছগুলো ছোট আকৃতি করে কেটে নিতে পারেন। আমি কিন্তু কাটলাম না, আমি পুরো আস্তাটাই রেখে দিলাম। আর মাছগুলো যেহেতু অতিরিক্ত বড়ও না, আবার এবং অতিরিক্ত ছোটও না, মাঝামাঝি বরাবর মাছগুলো, তাই আমি এগুলোকে আর কিন্তু কাটলাম না। তা পাবদা মাছ কীরকম হবে আজকের রান্নাটা দেখে আপনারা কিন্তু বুঝতেছেন। পাবদা মাছের রেসিপি অনুষ্ঠান বাড়িতে কেন এত টেস্ট হয় জেনে নিন এই ভিডিওটার মধ্যেই আপনি। এই যে দেখুন, পাবদা মাছ কিন্তু অলরেডি আমার কষানো শেষ। আর আমি কিন্তু খুন্তি ব্যবহার করতেছি না, কারণ পাবদা মাছ খুবই নরম, সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি এগুলোকে কিন্তু এই একটা ন্যাকড়া দিয়ে ধরেই কিন্তু হালকা কড়াইটাকে নাড়িয়ে দিচ্ছি, যাতে আমার নিচে দিয়ে না লেগে যায়। মাছগুলো নিচে দিয়ে লাগলে আবার ভালো লাগে না, আর উঠাতে গেলে ভেঙে যাবে। তাই আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, হালকা হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে। ঠিক সেম আমার মতো দেখুন, আমি কিন্তু এখানে খুন্তিটাও আর অতিরিক্ত ব্যবহার করব না। এই যে নাড়িয়ে দিচ্ছি, এরপরেই কিন্তু খুব আস্তে আস্তে নাড়বো। পাবদা মাছ কিন্তু খুবই নরম, সেটা অতিরিক্ত নাড়া যায় না। তা দেখতেছেন, এখন পর্যন্ত যারা ভিডিওটা এসে গেছেন অবশ্যই আমার
পুরো ভিডিওর সঙ্গে আপনাকে থাকার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো। পাবদা মাছের রেসিপি অনুষ্ঠান বাড়িতে কেন এত টেস্ট হয় আপনাকে তো অবশ্যই জানতে হবে। দেখুন সর্বশেষ আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। আমার কিন্তু মোটামুটি রান্নাটা শেষ হলো। তা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।